আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আইডিয়া শেয়ার করব। আমরা অথর ওয়ার্কশপের মাধ্যমে আমরা রিসার্চ ম্যাথোডোলজি শেখা থেকে শুরু করে একদম আর্টিকেল পাবলিকেশন পর্যন্ত সবগুলো বিষয় আমরা অনলাইনে আপনাদের জন্য একটি ফ্রি ওয়ার্কশপ শুরু করতে যাচ্ছি। তো এই বিষয়ে কিছু আমি কথা বলবো এবং গুরুত্বপূর্ণ অ্যাডভাইস আমি নেব আমার প্রিয় শিক্ষক ডক্টর মনজুর এলাহি স্যারের কাছ থেকে। আমি কিছু পরামর্শ চাইব যে এই বিষয়টি আমরা কিভাবে সহজে সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি। আশা করি স্যার আমাকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন। আর প্রিয় দর্শক, আপনি একটা জার্নাল দেখতে পাচ্ছেন, জার্নাল অফ ক্রিয়েটিভ রাইটিং। এই জার্নালটি দীর্ঘদিন যাবৎ প্রকাশিত হচ্ছে। এই জার্নালের মতো আমরা সোশ্যাল সায়েন্স এবং ইসলামিক স্টাডিজের যারা গবেষণা করছেন তাদের জন্য আমরা আর কি করতে পারি, এই বিষয়েও আমি আজকে সম্মানিত স্যারের কাছ থেকে জানতে চাইব। ধন্যবাদ ডক্টর তারেক। শুনলাম আলহামদুলিল্লাহ আমাদের গবেষকদের উদ্দেশ্যে যে অফারটা তুমি করতে যাচ্ছ এটা আসলে ইউনিক। তবে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো অনলাইনে এই কোর্সের মাধ্যমে তারা কি সত্যি বেনিফিটেড হবে, হলে কিভাবে হবে? ধন্যবাদ স্যার। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অনেকগুলো বই রয়েছে এবং এই বইগুলো হচ্ছে সবই ইউরোপ এবং আমেরিকা, অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত বই। খুব নামি দামি স্কলারদের লিখিত বই এবং সবগুলো ইংরেজিতে বই। সর্বপ্রথম আমরা যারা আগ্রহী গবেষক তাদেরকে বলবো যে আপনারা বই পড়েন। যদি আমাদেরকে নক করেন, আমরা ফ্রি পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো। জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করেন, বইয়ের পিডিএফগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা ক্লাসগুলো অনলাইনে লাইভ আপনাদেরকে দেখাবো এবং সেগুলো রেকর্ড থাকছে এবং ক্লাসগুলোর মধ্যে একটি ধারাবাহিকতা আমরা মেনটেন করব, যেন শুরু থেকে শেষ পর্যন্ত হারমোনিয়াসলি সকলে শিখতে পারে এবং প্রত্যেকটি ক্লাসের মধ্যে আমরা একটি যথাযথ সময় আমরা বিরতি বা গ্যাপ দিব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন যেহেতু বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সফটওয়্যারের ব্যবহার আছে, সুতরাং আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে স্যার কীভাবে লিটারেচার রিভিউ করতে হয়, তারপরে হচ্ছে কীভাবে সেগুলো রেফারেন্স বা সাইটেশন দিতে হয়, হাতে লিখে বা ম্যানুয়ালি না, বরং ম্যান্ডেলি, জটেরো, এন নোট এই সকল সফটওয়্যার ব্যবহার করে কীভাবে করতে হয় সেগুলো আমরা তাদেরকে শেখাবো। আর সবচেয়ে বড় কথা হলো স্যার, যারা ইসলামিক স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের অনেক আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টস বা রিসার্চাররা অনেক সময় সরাসরি ডাটা কালেকশন বা ফিল্ড রিসার্চ করার এক্সপিরিয়েন্স তারা পান না। এতে করে যে সমস্যাটা হয়, প্রথমত তারা গবেষণা শেখা থেকে বঞ্চিত হচ্ছে, দ্বিতীয়ত ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজে যেতে গেলে এটা একটু বড় অন্তরায় যে তাদের পাবলিকেশন নাই, অথচ তারা বিদেশে পড়তে যেতে চাচ্ছে। এই পাবলিকেশনের অন্তরায় এবং এই ফিল্ড রিসার্চের এক্সপিরিয়েন্স এইটা এই ওয়ার্কশপের মাধ্যমে ইনশাল্লাহ কেটে যাবে। কীভাবে কেটে যাবে? আমরা কোশ্চেনিয়ার তৈরি করে আপনাদেরকে দেবো, আপনারা সেটা ফিল্ড রিসার্চ করে ডাটা কালেকশন করে ডাটা এন্ট্রি দিবেন, এসপিএসএস সফটওয়্যার আপনারা শিখবেন। এরপরে হচ্ছে সার্ভে করলেই তো হলো না, এটা অ্যানালাইসিস করে রিপোর্ট লিখতে হবে। সেই রিপোর্টটাও আমি কীভাবে লিখবো সেটা আপনারা দেখবেন। আপনাদের জন্য রিপোর্ট লেখার বিভিন্ন প্রসিডিউর দিব। এরপর হচ্ছে জার্নাল সিলেকশন করে তারপর আপনারা সেখানে কীভাবে সাবমিট করবেন। প্রয়োজনে যদি আপনার লেখা কমপ্লিট হয়ে যায় আপনারা জমা দিবেন, আমি স্যারকে দেখাবো। স্যার যদি রিভিউ করেন, সেই মন্তব্যের আলোকে আপনারা আবার সেগুলো রিভাইজ করবেন এবং উপযুক্ত জায়গায় আপনারা সেগুলো পাবলিশ করবেন এবং পাবলিশ করার ক্ষেত্রেও আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। এখন স্যার আপনার কাছে কি এই পুরো যে প্ল্যান বা ডিজাইন, এটা কি মনে হচ্ছে যে স্টুডেন্টসরা আসলে বেনিফিটেড হবে বা যারা নবীন গবেষক তাদের কাজে আসবে বলে কি মনে হচ্ছে? আর এই বইগুলো কি আসলে স্যার গবেষণার জন্য ভালো হবে মনে হয়? এগুলো তো খুবই ভালো, যে লিটারেচার রিভিউর উপর চমৎকার একটা বই, দ্য এসেন্স অফ রিসার্চ ম্যাথোডোলজি। তারপরে কোশ্চেনারিজ কীভাবে কোশ্চেনারি করতে হয় এবং যে ডাটা কালেকশন করার পরে কীভাবে অ্যানালাইসিস করতে হবে এর জন্য এইচপিএসএস খুব চমৎকার। আমরাও একটা গবেষণা ইতিমধ্যে করেছি বাংলাদেশের নারীর উত্তরাধিকারের উপরে, মানে বাস্তব ফিল্ডে আসলে কী অবস্থায় বিরাজমান। আমাদের সাথে আমাদের এক ভাই অ্যাসোসিয়েট প্রফেসর, উনি মালয়েশিয়ান একটা ইউনিভার্সিটিতে আছেন এবং দেশের আরেকটা কলেজের উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, সবাই ডক্টরেট। আমরা খুব চমৎকার এইচপিএসএসের এই সফটওয়্যারকে আমরা কাজে লাগিয়ে আমরা কাজটা করেছিলাম, খুব সুন্দর। আমার মনে হয় যে এখন বাংলাদেশেও এইচপিএসএস অনেকের কাছে পরিচিত, বাট অনেকে হয়তো জানেন না কীভাবে করবেন। তো এই জিনিসটা আমার মনে হয় খুব ভালো। এখানে হাউ টু রাইট ইউর ফার্স্ট থিসিস, বিশেষ করে এমফিলের যারা গবেষক তাদের জন্য আমার মনে হয় বইটা খুবই উপকারী হবে। এখানে বিভিন্ন রিসার্চ ডিজাইন, এই যে কোয়ালিটি কীভাবে সে স্কেচ করবে একটা রিসার্চ থিসিসকে বা তার রিসার্চকে, সেই জিনিসটা এখানে সুন্দর মতো এসছে। কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ, মিক্সড মেথডস, আর্টস বেসড অ্যান্ড কমিউনিটি বেসড, পার্টিসিপেটরি রিসার্চ অ্যাপ্রোচেস, এই বইতে সবচেয়ে সুন্দর করে এসছে। আর এখানে মনে হয়
কোয়ান্টিটেটিভ মেথডস ফর দ্য সোশ্যাল সায়েন্সেস, খুব সুন্দর একটা স্প্রিঙ্গার বই। সুতরাং আমার মনে হয় এই বইগুলোকে কাজে লাগিয়ে যদি আমাদের নবীন গবেষকদেরকে এবং বিশেষ করে যারা এমফিলে পিএইচডিতে অলরেডি এনরোলড হয়েছে কিংবা এনরোল হবে, আমার মনে হয় এই ধরনের গবেষক সকলেই এই কোর্সটা যদি করতে পারে তারা উপকৃত হবে বলে আমি মনে করছি। তোমাকে অনেক ধন্যবাদ তার এই সুন্দর একটা আরেকটা বিষয় ধন্যবাদ স্যার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে এটা তো ইংরেজিতে লেখা, আমরা চাই নাকি এটা নির্যাসটি আমরা ওয়ার্কশপে উপস্থাপন করতে পারি পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে, এবং তাদেরকে কীভাবে কম পড়ে অথবা অল্প পড়ে কীভাবে তারা পুরো বই ক্যাপচার করতে পারে, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব। আমার মনে হয় সেই জিনিসটা যদি তুমি করে দাও তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি হবে। এবং আমাদের গবেষকরা তো আসলে সরাসরি অনেকেই ইংলিশ পড়তে অভ্যস্ত না, ফলে এই যে বইতে যে তথ্যগুলো সুন্দরভাবে উপস্থাপন করা হলো তারা হয়তো অনেকেই সেটা সহজে অনুধাবন করবে না। এই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে তাদেরকে সহজে যাতে বুঝিয়ে দেওয়া যায় এবং তারা যাতে হোল রিসার্চ ম্যাথোডোলজি এবং তার সাথে যে প্রসিডিওরগুলো আছে সেটা তারা বুঝতে পারে, অনুধাবন করতে পারে এবং তাদের রিসার্চ কাজেগুলোকে সুন্দরভাবে কাজে লাগাতে পারে। সেই জিনিসটা যদি ওয়ার্কশপে তাদেরকে বুঝিয়ে দেওয়া যায়, তাদের জন্য ইজি করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় তারা উপকৃত হবে অবশ্যই ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা সামারি হচ্ছে যে আপনারা যদি এই ওয়ার্কশপে জয়েন করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনারা প্রথমত এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন, দ্বিতীয়ত আপনারা রেজিস্ট্রেশন করেন এবং এটা সম্পূর্ণ ফ্রি, তৃতীয়ত হচ্ছে আপনারা এই বইয়ের পিডিএফগুলো সংগ্রহ করুন এবং প্রত্যেকটি ক্লাস আপনারা ধারাবাহিকভাবে দেখুন। আমাদের সাথে সাথে আপনিও ম্যানুস্ক্রিপ্ট বা কোনো একটি পাণ্ডুলিপি তৈরি করুন। ইংরেজিতে করতে পারলে খুবই ভালো, যদি বাংলায় করেন নো প্রবলেম, ওটাকে ইংরেজিতে করা যাবে খুবই সহজে। এবং কীভাবে আপনি বাংলা কন্টেন্টকে ইংরেজিতে রূপান্তর করবেন, ট্রান্সলেট করবেন, আমরা সব দেখিয়ে দেবো। এবং বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে আপনি কীভাবে রিসার্চের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো শেষ করবেন এবং কীভাবে আপনি ভালো জার্নালে ছাপবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা স্যারের অধীনে থেকে কীভাবে আমরা গবেষণাগুলোকে পাবলিশেবল করতে পারি এবং এর দ্বারাই আপনি কীভাবে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি কীভাবে দ্বার উন্মোচন করতে পারেন, এই সবগুলো ইনশাআল্লাহ আপনারা সেবা পেয়ে যাবেন। আর দেরি না করে আপনারা দ্রুত এই লিঙ্কে ক্লিক করে আমাদের এই কোর্সে জয়েন করুন এবং পুরো কোর্সটি সম্পূর্ণ ফ্রি, সুতরাং আপনি নিশ্চিন্তে জয়েন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।